নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী একদিন মরণশীল মৃত্যুবরণ করতে লাগবো। মগর আল্লাহ খারে কোন হালত কোন সিস্টেমে মৃত্যু নামক যন্ত্রণা নির্ধারণ করিয়া রাখছ, পৃথিবীর কোনো মানুষের জমিনের মধ্যে হইতে পারত না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার উম্মতে যত অহংকারী আর তকব্বুরি আর বড়াই তুমি করো না কেন, মগর আল্লাহ তোমারে 2 দিন ক্ষণস্থায়ী দুনিয়া দিয়া দিছে। এই দুনিয়া কোনোদিন কোনো মানুষের জমিনের মধ্যে চিরস্থায়ী নাই। দুনিয়ার যত বড় জালিম হোক, দুনিয়ার যত বড় বাচ্চা হোক, দুনিয়ার যত বড় হাজার বাচ্চা হোক না কেন, আল্লাহ ক্ষমতার তকব্বুরির কারণে আর ক্ষমতা দেওয়ার কারণে যত মানুষের জুলুম অত্যাচার জমিন করওয়ায়, এরা এই জমিনটাকে চিরস্থায়ী একদিন বিদায় নিয়ে যেতে হবে। মগর মানুষে তখন তোমারে কবর হাওলা করিয়া তুই যাইবা, সেকেন্ড তিল তিল করিয়া তোমার লাইফের সমস্ত অপরাধের যত কর্মফলগুলো আছে কবরের ভিতরে তুমি ভোগ করতে লাগবো। নাউযুবিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন সকরাতে মৌতর সময় কষ্ট করে, মুমূর্ষ সময় যখন একজন বান্দায় জমিনের মধ্যে কষ্ট করিলায়, দুনিয়ার দৌন দৌলতে সাহায্য করার ক্ষমতা নাই, দুনিয়ার আওলাদেও সাহায্য করার ক্ষমতা নাই। ও সময় এখানে শয়তানে 2টা সুরত ধরিয়া একজন সকরাতে মৌত কষ্ট করনেওয়ালা বান্দা বান্দির দাঁড়াইয়া শয়তানে যে ব্যক্তি মুমূর্ষ ব্যক্তিটা হওয়া, ও ব্যক্তির মার সুরত ধরিয়া কইবা, আমার ছেলে 10 মাস 10 দিন তোমারে গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমারে আমি মায়ের জমিন লালন পালন করলাম, এখন তোমার মায়ের তোমারে হইয়া দিয়ার এই জমিনের সফর তোমার শেষ হয়ে যার, ও জমিন খান তাকিয়া যাইতে সময় তুমি একটাবার নাসারা ধর্মখান্তা গ্রহণ করিয়া যাও। ও সময় যদি আপনি আল্লাহর এক আল্লাহ খনেওয়ালা হয়ে যায়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও যে আল্লাহ আপনার যে ফেরেশতা হল আপনার সিকিউরিটি অথবা বন্ধু বানাইয়া দিছলা, ও ফেরেশতা হলে আপনার খানোর দারোয়া কইব, আল্লাহর গোলাম আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দা, তুমি কোনো টেনশন করিও না, তুমি ডরাইও না, তুমি কোনো ভয় জমিন করিও না, আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ দিতরা, ও জন্য তোর সুসংবাদ তোমারে শুনাইয়া দিতরা, এই জন্য তো তুমি চিরস্থায়ী আগমন করবাই। হো সুবহানাল্লাহ। 2 নম্বরে শয়তানে একজন মুমূর্ষ ব্যক্তির দাঁড়াইয়া দুঃখা দেওয়ার লাগে, ইমান থাকি হরাইবার লাগিয়া শয়তান ও ব্যক্তির 2 নম্বরে বাবার সুরত ধরিয়া কইব, আমার ফুয়া তোমারে আমি বাবায় মাথার গাম ফাত ফলাইয়া কত পরিশ্রম করিয়া জমিনের মধ্যে তোমারে লালন পালন করলাম, সারাটা দিন দেখি মুসলমান ধর্ম গ্রহণ করিয়া বড় ভুল করলাই, এই মুহূর্ত তুমি জমিন থেকে যাইতে পারো, মগর তোমার জমিনের সফর ওখান শেষ হয়ে যায়, আমি আব্বুয়ে তোমারে খুঁয়া দিয়ার একটা বার্তা যদি ইহুদি ধর্মখান্তা গ্রহণ করতায়, ও সময় কোনো তাকওয়ালা বান্দা যদি হয়ে যায়, আল্লাহর এক আল্লাহ খনেওয়ালা সারাটা দিন দেখি বদ্দিনিয়ার নাফরমানির থেকে বাঁচনেওয়ালা যদি বন্দা হয়ে যাও, আল্লাহর নবী ফরমাইন, ও সময় রহমতের ফেরেশতা তোমার আমার খানোর মধ্যে কইব, আল্লাহর গোলাম তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো ভয় করিও না, আল্লাহ তোমারে তার জন্য তোর সুসংবাদ জানাইয়া দিতরা, তুমি যেভাবে অবিচল আছো ইস্তেকামত আছো ওভাবে থাকিও, শয়তানে তোমার কোনো ক্ষতি করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। জীবনটা এমনভাবে বানাও, তোমার লাইফে জমিনের মধ্যে এমনভাবে বানাও, তোমার আদর্শ আখলাকে জমিনের মধ্যে এমনভাবে বানাও যাহাতে গোটা দুনিয়ার জমিন তাকিয়া যখন তোমার মতো মানুষ মারা যাইবা, এই সোলামনার জমিন থাকি যেই দিন তোমার মতো মানুষ জমিন থেকে যাইবা, মানুষের তোমার ইন্তেকালের খবর খান্তা শুনিয়া চকুর পানি ফালাইয়া যদি হয়, আল্লাহ সোলামনার অমুক মানুষটা বড় তোমার বালা আসলো, বড় আমলি আসলো রে দয়াল, এই মানুষটা বড় জমিনের মধ্যে বড় দিনদার আসলো, বিশ্বনবী ফরমায় 10 জন মানুষে যদি তোমার পক্ষে বালা কমেন্টস করিলায়, বালা তারিফ আর প্রশংসা করিলায়, সোলামনার মুসলমান আল্লাহর কসম খাইয়া খুইয়া যায়, আর দুনিয়ার কোনো আলিম হকলার দোয়ার তোমার কোনো প্রয়োজন হইতো নাই রে ভাই, মানুষের কমেন্টসর ভাই আল্লাহ বিবেচনা করিয়া তোমার জীবনের সমস্ত গুনার আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার কবর ওখান আল্লাহ জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি আল্লাহ আদম সন্তান উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা? হযরত নবী ফরমায়, ও আয়েশা, কিয়ামত
কিয়ামতের ময়দানে প্রত্যেকটা প্রাণী লেংটে হইয়া দাঁড়াইবা হযরতে আয়েশা ফরমাইন নবী কিয়ামতের ময়দানে আমি আয়েশা যদি আল্লাহর আদালতের সামনে খানে উলঙ্গ হইয়া দাঁড়াই দুনিয়ার সমস্ত মানুষে আমি আয়েশারে তো দেখি লইবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আয়েশা কিয়ামতের মাঠে মানুষের দিকে তাকানো তো দূরের কথা মানুষের নিচে দি খল্লা দিয়া ফিরব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আল্লাহ ফেরেশতা সকলের জামাত লইয়া কিয়ামতের মাঠে যখন অবস্থান করবারে ভাই আল্লাহ কিয়ামতের মাঠে অবস্থান করিয়া হইবা লিমানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় যারা জমিনের টেকার কারণে ক্ষমতার কারণে দুনিয়ার কত মানুষের অত্যাচার করলায় কত মানুষের জমিনের জুলুম অত্যাচার করলায় আজকের দিন একটা বার্তা জবাব খান্তা দেও চাই এই দিন কোন বিচারপতির মালিক জমিনের মধ্যে খে হইবা দুনিয়ার কোনো মানুষে যখন কোনো জবাব দিত না কোনো রেসপন্স দিত না রে ভাই কিয়ামতের মাঠ যখন স্তব্ধ হয়ে যাবে আল্লাহ তার কাহারিয়তর জজবা দিয়ে হইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার ও আল্লাহ ও কিয়ামতের মানব সভ্যতা হল আমি আল্লাহ কইয়া দিয়ার আজ দুনিয়ার কোনো নেতার নেতাগিরি চলতো না দুনিয়ার কোনো বেটার বেটাগিরি চলতো না দুনিয়ার কোনো জালিমর জুলুম চলতো না দুনিয়ার কোনো টেকা আলার টেকার পাওয়ার এখানে চলতো না আজকের দিনকের বিচারপতি একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ কোন মুসলমানে যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া জমিন থেকে চলে যায় যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে মারা যায় গোটা দুনিয়ার আলিম হকলের দোয়া করিয়াও তারে মাফ দেওয়াইতে পারত না যদি আল্লাহ আলিম হকলের দোয়ারে কবুল না করে অথবা যাররা পরিমাণ গুনাহ লইয়া দেওয়ার কারণে এই বন্দার কবর দে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব নাউযু বিল্লাহ আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়াও জমিন থেকে চলে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সরিষার দানা পরিমাণ ইমান লইয়া দেওয়ার কারণে আল্লাহ এই বান্দার কবরতে জান্নাতের বাগান বানাইব সুবহানাল্লাহ নাকি ইমান ছাড়া কোনো মানুষ জমিন থেকে গিয়া কবর শান্তি পাইতো না কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দায় আমি আল্লাহরে যদি খাল্লা মানিয়া মৌত পর্যন্ত ইস্তেকামত থাকি যায় মৃত্যু পর্যন্ত যদি অবিচল থাকি যায় মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহরে খাল্লা মানিয়া আমার যত হুকুম আহকাম আমার যত শরীয়ত সম্মত বিধান আছে সমস্ত কিচ্ছুরে জমিন মালিয়া ফলো করিয়া শরীয়তর বাহিরের যত কর্মকাণ্ড আছে সব কিচ্ছুরে বর্জন করিয়া যত মানুষের জমিন চলিয়া যাইতে পারব আর মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকব আমি আল্লাহ এই সমস্ত বান্দা বান্দির জন্য একদল রহমতর ফরিস্তা স্পেশাল ফরিস্তা হল আমি নির্ধারণ করিয়া দিলাম সুবহানাল্লাহ এই সমস্ত ফরিস্তার দায়িত্ব হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ফরিস্তা হল আল্লাহ তোমার সিকিউরিটি বানাইয়া দিবা যে ফরিস্তা হল আল্লাহ তোমার বন্ধু বানাইয়া জমিন দিবা দুনিয়ার ক্ষেত্রে তুমি যত বড় মুসিবত পড়ো দুনিয়ার জমিন যত বড় বিপদ পড়ো না কেন ও ফরিস্তা হলে তোমার সাহায্য আর হেল্প করবা সুবহানাল্লাহ দুই নম্বরে যদি কবরের দিন দেখি তাকি লইয়াম কিয়ামতের মাঠ পর্যন্ত একজন আল্লাহ খনেওয়ালা বান্দায় শরীয়ত সম্মত পরিচালনা করনেওয়ালা বান্দায় কিয়ামতের মাঠ পর্যন্ত যত মুসিবতের সম্মুখীন হইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ঘাট পর্যন্ত যত বড় মুসিবতের ঘাটও আপনি ফরইন না কেন ও ফরিস্তা হলে আপনারে সাহায্য করবা সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
দুনিয়ার ক্ষেত্রে একজন বান্দা সবচাইতে বড় মুসিবতের সম্মুখীন হয়, সবচাইতে বড় বিপদের সম্মুখীন হয় একমাত্র মৃত্যুকালীন সময়। এই সময় দুনিয়ার কোনো কিচ্ছু তারে সাহায্য করার ক্ষমতা নাই, দুনিয়ার ডক্টরের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো আলিমর ক্ষমতা নাই। একমাত্র সকরাতে মৌতর সময় যে কষ্টকান্ত হয়ে যায়, এই সময় যদি কোনো মানুষের দ্বারখানা বইয়াম কোনো মুসলমানের সহিহ যুদ্ধ করিয়া সূরা ইয়াসিন পড়িলায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন সকরাতে মৌতর আগাটো আটখানেওয়ালা কোন বান্দা বান্দির দ্বারখানা বইয়া যদি কোনো মানুষের সূরা ইয়াসিন পড়িলায়, আল্লাহ সূরা ইয়াসিনের বদৌলতে এই বন্দারে সকরাতে মৌত থেকে আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দায় আমার আল্লাহর এক আল্লাহ মানিয়া আল্লাহর সমস্ত বিধান আর হুকুমরে জমিন মানিয়া যে বান্দা মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকব, দুনিয়ার কোনো বদ্দি নিয়ে, দুনিয়ার কোনো নাফরমানিয়ে, দুনিয়ার কোনো শয়তানি এই বান্দারে আল্লাহ তাকে হরাইতে পারতো না। আর মৃত্যুর সময় যখন ও বান্দা মৃত্যুর মুমূর্ষ সময় আইজিব গিয়া, ও সময় যত বড় বিপদর মুসিবতর সম্মুখীন হোক না কেন, আল্লাহর রহমতর ফরিস্তায় তারে সাহায্য করবা। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন সকরাতে মৌতর সময় কষ্ট করে, মুমূর্ষ সময় যখন একজন বান্দায় জমিনের মধ্যে কষ্ট করিলায়, দুনিয়ার দৌন দৌলতে সাহায্য করার ক্ষমতা নাই, দুনিয়ার আওলাদেও সাহায্য করার ক্ষমতা নাই। ও সময় এখানে শয়তানে দুইটা সুরত ধরিয়া একজন সকরাতে মৌত কষ্ট করনেওয়ালা বান্দা বান্দির দ্বারা শয়তানে যে ব্যক্তি মুমূর্ষ ব্যক্তি তাহওয়া ও ব্যক্তির মার সুরত ধরিয়া কইবা, আমার ছেলে 10 মাস 10 দিন তোমারে গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমারে আমি মায়ের জমিন লালন পালন করলাম, এখন তোমার মায়ের তোমারে খইয়া দিয়ার এই জমিনের সফর তোমার শেষ হয়ে যাক, ও জমিন খান তাকিয়া যাইতে সময় তুমি একটাবার নাসারা ধর্মখান্তা গ্রহণ করিয়া যাও। ও সময় যদি আপনি আল্লাহর এক আল্লাহ খনেওয়ালা হয়ে যায়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও যে আল্লাহ আপনার যে ফরিস্তা হল আপনার সিকিউরিটি অথবা বন্ধু বানাইয়া দিসলা, ও ফরিস্তা হলে আপনার খানোর দারোয়া হইব, আল্লাহর গুলাম আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দা, তুমি কোনো টেনশন করিও না, তুমি ডরাইও না, তুমি কোনো ভয় জমিন করিও না, আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ দিতরা, ও জন্য তোর সুসংবাদ তোমারে শুনাইয়া দিতরা, এই জন্য তো তুমি চিরস্থায়ী আগমন করবাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে শয়তানে একজন মুমূর্ষ ব্যক্তির দ্বারা দুঃখা দেওয়ার লাগে, ইমান থাকি হরাইবার লাগিয়া শয়তান ও ব্যক্তির 2 নম্বরে বাবার সুরত ধরিয়া হইব, আমার ফুয়া তোমারে আমি বাবায় মাথার গাম ফাত ফেলাইয়া কত পরিশ্রম করিয়া জমিনের মধ্যে তোমারে লালন পালন করলাম, সারাটা দিন দেখি মুসলমান ধর্ম গ্রহণ করিয়া বড় ভুল করলাই, এই মুহূর্ত তুমি জমিন থেকে যাইতে পারো, মগর তোমার জমিনের সফর ওখান শেষ হয়ে যার আমি আব্বুয়ে তোমারে খুঁয়া দিয়া একটা বার্তা যদি ইহুদি ধর্মখান্তা গ্রহণ করতায়, ও সময় কোনো তাকওয়ালা বান্দা যদি হয়ে যায়, আল্লাহর এক আল্লাহ খনেওয়ালা সারাটা দিন দেখি বদ্দিনিয়ার নাফরমানির থেকে বাঁচনেওয়ালা যদি বন্দা হয়ে যাও, আল্লাহর নবী ফরমাইন ও সময় রহমতর ফরিস্তা তোমার আমার খানোর মধ্যে হইব, আল্লাহর গুলাম
তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো ভয় করিও না। আল্লাহ তোমারে তার জন্য তোর সুসংবাদ জানাইয়া দিতরা। তুমি যেভাবে অবিচল আছো, ইস্তেকামত আছো, ওভাবে থাকিও। শয়তানে তোমার কোনো ক্ষতি করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী একদিন মরণশীল, মৃত্যুবরণ করতে লাগবো। মগর আল্লাহ খারে কোন হালত, কোন সিস্টেমে মৃত্যু নামক যন্ত্রণা নির্ধারণ করিয়া রাখছ, পৃথিবীর কোনো মানুষের জমিনের মধ্যে হইতে পারত না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার উম্মতে যত অহংকারী আর তকব্বুরি আর বড়াই তুমি করো না কেন, মগর আল্লাহ তোমারে 2 দিন ক্ষণস্থায়ী দুনিয়া দিয়া দিছে। এই দুনিয়া কোনোদিন কোনো মানুষের জমিনের মধ্যে চিরস্থায়ী নাই। দুনিয়ার যত বড় জালিম হোক, দুনিয়ার যত বড় বাচ্চা হোক, দুনিয়ার যত বড় হাজার বাচ্চা হোক না কেন, আল্লাহ ক্ষমতার তকব্বুরির কারণে আর ক্ষমতা দেওয়ার কারণে যত মানুষের জুলুম অত্যাচার জমিন করওয়ায়, এরা এই জমিনটাকে চিরস্থায়ী একদিন বিদায় নিয়ে যেতে হবে। মগর মানুষে তখন তোমারে কবর হাওলা করিয়া তুই যাইবা, সেকেন্ড তিল তিল করিয়া তোমার লাইফের সমস্ত অপরাধের যত কর্মফলগুলো আছে কবরের ভিতরে তুমি ভোগ করতে লাগবো। নাউযুবিল্লাহ। এই জমিন তো কোন স্থায়ী রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়া কোন স্থায়ী চিরস্থায়ী নয়। এই জমিন আল্লাহ দিছে তার দাসত্বর গোলামির লাগিয়া। তো বন্দায় আল্লাহর শরীয়তে ধোঁকা দিয়া, আল্লাহর হুকুম আর আহকাম আর বিধানকে জমিনের মধ্যে ধোঁকা দিয়া, দুনিয়ার বাজারের মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার টাকা পয়সার মহব্বত ফরিয়া, ক্ষমতার অহংকারী আর তকব্বুরি লিয়া জমিনের মধ্যে যখন আল্লাহরে ধোঁকা দিলায়, আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে মানুষে দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বাজারের মহব্বত ফরিয়া, দুনিয়ার অপরাধ জগতের মহব্বতের মধ্যে ফরিয়া, ক্ষমতা ভাইয়া অহংকারী আর তকব্বুরি করিয়া, আমি আল্লাহর এই জমিনের মধ্যে তুমি ধোঁকা দিবা। আমি আল্লাহ তোমার সাফ জানাইয়া দিয়ার, এই দুনিয়া তোমার চিরস্থায়ী না। এই দুনিয়ায় তোমার একদিন জমিন ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। এই দুনিয়া ধোঁকা দেন না। মানুষে কোটি কোটি টাকা ইনকাম করেন, গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা বিভিন্ন সম্পদ অটাল করিয়া বানার, মগর হে বুক করবার সুযোগ পায় না। বহুত বেটাই আছেন কোটি টাকাতে বিল্ডিং বানাইয়া এক রাত ঘুমাইবার আল্লাহ সুযোগ দেয় না। বহুত বেটাই আছেন তো কত কোটি টাকা দিয়া গাড়ি কিনে, মগর আল্লাহ একদিন গাড়ির সিটও বইবার সুযোগ তারে দেয় না। এর আগে জমিন থেকে উঠাইয়া লয়া যায়, গিলা হয় না নি ভাই। বহুত বেটান হাজি ফাড়ি দেন হই না আনতা ফটো যাইতে সময় লাশ গুড়িয়া হই না। তো দুনিয়াওয়ালা, কিন্তু আমরা দুনিয়ার মহব্বত ফরিয়া, টেকার মহব্বত ফরিয়া, আমরা বিভিন্ন অহংকারী আর তকব্বুরি দেখা দে জমিন। এর লাগি মানুষরে আমরা মানুষরই হই না, এতিম অসহায় দুর্বল মানুষরে জুলুম অত্যাচার করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল যত মানুষে ক্ষমতার বেটাগিরি করিয়া অসহায় মানুষের জমিনের মধ্যে কষ্ট দিবায়, এতিম মিসকিনরে জমিন অত্যাচার জুলুম করবায়, অসহায় দরিদ্র মানুষের হকরে জমিনের মধ্যে দাবিয়া খাইবায়, তোমার ক্ষমতার কারণে, তোমার পয়সার ক্ষমতার কারণে, তোমার জনশক্তি থাকার কারণে যত দুর্বল মানুষের উপরে জুলুম অত্যাচার জমিন করবায়, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ার, এই সমস্ত মানুষ যদি আল্লাহর খানায় কাবার গিলাফের মধ্যেও যায় আর গিলাফও জড়িয়া কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এর বাদেও যদি একটাবার হজরে আসওয়াদের সামনে চুমা খায়া আল্লাহর আদালতের মধ্যে যদি কয়, আল্লাহ জীবনে যত গুনাহ করলাম, নাফরমানি জমিনও করলাম, আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহখানা তোরে মাফ করিয়া দিলাই। বিশ্ব নবী ফরমায়, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিলেও মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। যত মানুষে মানুষের জুলুম অত্যাচার করবায়, মানুষের দিল লাগা দিয়া জমিনের মধ্যে কষ্ট দিবায়, এরা যদি একটাবার চকুর ফানি ফালাই আল্লাহর আদালতের মধ্যে খুঁজিলাই রে ভাই, বিশ্বনবী ফরমান ই চকুর ফানি কোনোদিন বেকার যাইত নাই। আল্লাহ অসহায় দরিদ্র মানুষের দুয়ারে কবুল করিয়া তোমার কর্মফল তোমারে ভোগ করার সুযোগ দিব। নাউযুবিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল
গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, অত মানুষ দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিভিন্ন লাইনের বাজার মহব্বতর মধ্যে ফরিয়া আমি আল্লাহরে জমিন দুকা দিব ফাউরিব, এরারে দুনিয়া একদিন জমিন দুকা দিবে। হুকান আউযুবিল্লাহ। কবি বলেন সবকো আপনা করকে দেখে হ্যাঁ রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, দুনিয়ার সমস্ত মানুষের তোমার আপন বালাইয়া জমিন দেখলায়, ইন তোমার বন্ধু, ইন তোমার বান্ধবী, ইন তোমার ফ্রেন্ড হইয়া প্রত্যেকটা মানুষের তোমার খলিঞ্জার টুকরা বানাইলায়। মগর আমি কবিয়া তোমারে হইয়ার হাজার মুসিবতর মধ্যে যখন তুমি ফরবায়, কোনো না কোনো বিপদের সম্মুখীন যখন তুমি হইবাই, কোনো মানুষে তোমার বিপদের মধ্যে সাহায্য করতো নাই, হৌ ঠিক কিনা? মগর একটাবার যদি আমার আল্লাহরে তোমার আপন বানাও, আল্লাহরে যদি তোমার মহব্বতার আশিক বানাও, রাত্রে 2:30 3টায় গিয়াও যদি মুসিবতর মধ্যে ফরিয়া আল্লাহর প্রেমিক হইয়া যদি একটাবার আমার আল্লাহরে ডাক দিলাও, আল্লাহ এই জমিনের মধ্যে আমি বড় মুসিবত আর বিপদের মধ্যে জমিন ফরলাম। কবি বলেন যত রাত্রের মধ্যে তুমি মুসিবতের মধ্যে ফরো না কেন, এমনকি যদি সাগরের স্থল দেশের ভিতরেও যদি তুমি মুসিবত ফরিয়া আমার আল্লাহরে যদি একটাবার তুমি আল্লাহ বলিয়া ডাক দিলাও, এই আল্লাহ তোমার ডাক ওখান শেষ হইতে জমিনের মধ্যে দেরি হইব, মগর মুসিবতটাকে উদ্ধার করতে দেরি করতো নাই। হৌ সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম নিজের কওমের কাছ থেকে যখন দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া যখন চলে যেতে চাইলেন, ও সময় গিয়ে সাগরের দ্বারকিয়া নৌকার ভিতরে যখন বসে পড়েন, আল্লাহর গাইবী আওয়াজ, নৌকার মাঝি ভাই তোমার নৌকার ভিতরে একজন আমার হুকুম মান্যকারী একজন ব্যক্তি উঠে গেছে, যতক্ষণ পর্যন্ত এনরে তোমার নৌকার থাকি লামাইয়া দিছ না, তোমার নৌকা জমিন বিপদের সম্মুখীন হইব। নাউযুবিল্লাহ। একবার আল্লাহর গাইবী আওয়াজ, 2 নম্বর বার আল্লাহর গাইবী আওয়াজ, মগর নৌকার মাঝে যখন নৌকা খান্তা ছাড়িয়া দিলায়, ও সময় নৌকা যখন সাগরের মাঝ দরমিয়ানের মধ্যে যায়, আল্লাহ সাগরটা হুকুম করিয়া দিন তোমার ভিতরে যত তাপ আছে, উত্তাপগুলা আছে, যত ঢেউ দেওয়ার প্রয়োজন তুমি দিতে পারো। যখন সাগরের মধ্যে উত্তাল শুরু হইল, ঢেউ দেওয়া শুরু হইল রে ভাই, নবী ইউনূস আলাইহিস সালাম নৌকা থেকে পড়ে গেলেন। যখন নৌকা তাকিয়াম নবী ইউনূস আলাইহিস সালাম সাগরের মধ্যে পড়ে গেলেন, আল্লাহ বিশাল একটা মাছ হুকুম করিয়া কইলা যাও, ও যে সাগরের মধ্যে একজন মানুষ ফরসই, এই নইলা এই জমানার পয়গাম্বর নবী ইউনূস, এনরে তোমার পেটের ভিতরে তুমি আশ্রয় দিলাম, মগর আমি আল্লাহ তুমি মাছে হুকুম করিয়া দিয়ার আমার ইউনূসরে যখন তোমার পেটের ভিতরে তুমি আশ্রয় দিবাই, একটা পশমর ক্ষতি যেন না হয়। হৌ সুবহানাল্লাহ। ও মাছে যখন আটিয়া যায়, সাগর স্থল দেশের ভিতরে যখন সাঁতার কাটতে যায়, আল্লাহ আর একটা বড় মাছ কইলা, ও মাছ তোমারে কইয়ার তোমার সামনে দিয়া যে মাছটা সাঁতার কাটিয়া টিয়া যার, ও মাছের ভিতরে আমার একজন পয়গাম্বর নবী ইউনূস আছে, মাছ গুটারে তোমার পেটের ভিতরে তুমি আশ্রয় দিলাও, মগর ই মাছ আর নবী ইউনূসের রায় পরিমাণ ক্ষতি করিও না। সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম রে আল্লাহ যে বিপদ দিসলা, যে মুসিবত দিসলা, পৃথিবীর অন্য কোনো মানুষের এত বড় বিপদ দেন নাই, আর মনে হয় না ভবিষ্যতে দিবা বলিয়া। সুবহানাল্লাহ। 3 আন্দারের ভিতরে নবী ইউনূসরে ফালানি হইছিল। আমরা যদি ইতাত তো হাতি আসইল, বাঘ প্রায় সময় পাওয়া যায়, অজগর সাপও বিভিন্ন সময় পাওয়া যায়। অজগর সাপে যদি কোনো মানুষের ফেটো হারায়, এই মানুষ দিতা গুড়িয়া এবার কথা আসেনি মাতই না, আতিয়ে যদি খেউরের ফেটো হারায় তে দিতা গুড়িয়া এবার লাইন আসেনি, লাইন নাই। কিন্তু নবী ইউনূস আলাইহিস সালাম রে মাসে 40 দিন পর্যন্ত সাগরের তলদেশের মধ্যে নিয়ে গেল। 1040 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকার বাদেও হঠাৎ একদিন খান দিয়া শুনই
সাগরস্থল দেশের ভিতরে একটা পাথরে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম সাগরস্থলে দেশের ভিতরে মাছের পেট তাকিয়ে যখন ফাতর নামক মখলুকর তারিফ আর প্রশংসা শুনয়, ও সময় নিজের দিলকে দুর্বল করিয়া মনকে দুর্বল করিয়া আল্লাহর আদালতের মধ্যে পড়তে তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তুমি ব্যতীত কোনো ইলাহ নাই, একমাত্র তুমি আমাদের রব, আমার পরওয়ারদিগার। আল্লাহ, আমি তোমার কাছে খুঁজিয়া সমস্ত তারিফ আর প্রশংসা তোমার করিয়া আমি ইউনূস আলাইহিস সালামের নাম খান্তা দুনিয়ার অন্যায় খারিয়কলর লিস্টের মধ্যে আপনি লিপিবদ্ধ করিও না। আল্লাহ লগে লগে ফরমাইল নবী ইউনূস আলাইহিস সালাম সাগরস্থল দেশ তাকিয়া যখন তুমি আমার আদালতের মধ্যে যখন তওবা করলাই, আমি আল্লাহরে যখন সাগরস্থল দেশ তাকিয়া যখন আমারে ডাক দিলাইলাই, আমি আল্লাহ তোমার এই কথার রেসপন্স দিয়া যাইয়া তোমারে জবাব দিয়া ওগর তুমি যে আমার কাছে দোয়া করলাই, এই দোয়াটা পৃথিবীর কোনো মানুষে শুনে নাই। যে মাছের পেটের ভিতর তাকে আমার তারিফ আর প্রশংসা করলাই, মাসে পর্যন্ত তোমার তারিফ আর প্রশংসার কথা শুনতে পারে না। আমি আল্লাহ তোমার তারিফ আর প্রশংসার কথা শুনিয়া হইয়া ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও নবী ইউনূস আলাইহিস সালাম, আমি আল্লাহ তুমি যে বড় বিপদের মধ্যে আছো, মুসিবতের মধ্যে আছো, ও মুসিবত তাকিয়া তোমার উদ্ধার করিয়ার হৌ সুবহানাল্লাহ। নবী ইউনূস যে মাছের পেটের ভিতরে ছিলেন, পেটের ভিতরে মাছের পেটের ভিতরে যন্ত্রণা আরম্ভ হয়ে গেল, ব্যথা আরম্ভ হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত মাছে বমি করিয়া নবী ইউনূসে বার করিয়া দিছে না, অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই। সাগরের স্থলদেশটা গিয়া মাছ যখন উপরের দিকে উঠতে থাকলো, সাগরের কিনারার মধ্যে গিয়া মাছে বমি করিয়া যখন নবী ইউনূস আলাইহিস সালামে নিক্ষেপ করে, সঙ্গে সঙ্গে মাছের পেটের বেদনা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। সালামুনার মুসলমান, এই জায়গার মধ্যে আল্লাহ ওয়াজরে শেষ করেন নাই। আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি তোমার কোনো উম্মত হাজারো মুসিবতের মধ্যে পড়িয়া, হাজারো বিপদের মধ্যে পড়িয়া আমি আল্লাহরে যদি একটাবার আল্লাহ হইয়া ডাক দিলাই, আমি আল্লাহ হাজারো বিপদের মধ্যে পড়নেওয়ালা বান্দারে সেকেন্ড মুহূর্ত উদ্ধার করমু। সুবহানাল্লাহ। এই শর্ত হইল ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। প্রকৃত মুমিন হতে হবে আল্লাহর সমস্ত নাফরমানি তাকিয়া, সমস্ত গুনাহ তাকিয়া, সমস্ত অপকর্ম তাকিয়া, শরীয়ত বিরোধী যত কার্যকলাপ আছে সব কিচ্ছু থেকে নিজেকে বর্জন করতে লাগবো, বাঁচাইয়া রাখতে লাগবো। এরপরে না হাজার মুসিবত ফরুকা বিপদ ফরুকা। নবী মূসা আলাইহিস সালাম রে আল্লাহ বলেন, নবী মূসা, আমার কোন নেককার উম্মতে যখন মুসিবত পড়ি আমার একবার ডাক দিলাই, আমি আল্লাহ আমার নেককার বন্দার একবার ডাকর লগে লগে একবার জবাব দিলাই। মগর কোনো গুনাহগার বন্দা যখন মুসিবতের মধ্যে পড়িয়া আমি আল্লাহরে যখন একটা বার আল্লাহ হইয়া ডাক দিলাই, ই নাফরমান বন্দার একবার ডাকর কারণে আমি আল্লাহ তারে 70 বার ডাকর জবাব দেই। সুবহানাল্লাহ। নবী মূসা ফরমাইল, আল্লাহ আপনার নেককার বন্দা একবার ডাকিলে একবার আপনি কেন জবাব দিলা, আর গুনাহগার বন্দা একবার ডাকিলে 70 বার কোন কারণে আপনি জবাব দেন? আল্লাহ লগে লগে ফরমাইল, ও নবী মূসা আলাইহিস সালাম, আমার নেককার বন্দায় যে সময় আমার ডাক দে তার দ্বারখানো আমারে ফাইলায়, আমার বন্দা নমাজও গেল আমার লগে তার মুলাকাত হয়, আমার বন্দা তিলাওয়াত লাগলে আমার লগে তার মুলাকাত হয়, আমার বন্দায় যখন হাত তুলা মারিয়া জমিনে দোয়া করে আমি আল্লাহ তার কথার লগে লগে শুনিলাই। মগর গুনাহগার বন্দায় বুলিয়াও যদি আমার একটাবার ডাক দিলাই
এগুলো পাঁচ ওয়াক্তের নামাজও যায় না, হালাল খায় না, বিভিন্ন লাইনে জমিন অপকর্মের মধ্যে জড়িত থাকে। বিপদের মধ্যে পড়িয়া যখন আমার ডাক দিলা, আমি আল্লাহ তারে 70 বার জবাব দেওয়ার চেষ্টা করি। কারণ একবার যদি নাফরমানে না হলে 2 নম্বর বার যখন শুনি লাইব, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে তার তৌবা খান্তা করব। আর এই তৌবার কারণে তার গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। গিয়া নেককার বান্দা একবার ডাকিলে আল্লাহ 1 বার জবাব দেয়, গুনাহগার বান্দা 1 বার ডাকিলে 70 বার জবাব দেয়। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কি হরতাম না, আল্লাহর দ্বারও যাইতাম, আল্লাহর দ্বার গিয়া লইতাম। আমরা কত দ্বার লইমু, দুনিয়া আমরা মুঠি তাইব। দুনিয়ার প্রত্যেকটা জিনিসে আমরা এখন ফিস দেয়, আমরা দুনিয়ার ফিসরে দৌড়াইয়া। কিন্তু যেই দিন আমরা দুনিয়ারে আমরা মুঠি টানতাম পারমু, অর্থাৎ নফসর দাসত্বর গুলামির থেকে নিজরে বাঁচাইতাম পারমু, এক আল্লাহর দাসত্বর গুলামির মধ্যে নিজরে মশগুল করতে পারমু। ই আল্লাহ আমরা রে দুনিয়ার সমস্ত মখলুকাত আমরা আতর মুঠি টানিয়া দিব। হুক সুবহানাল্লাহ। আরো দূরে হরি হই সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহির মামা হযরত সঈদ আহমদ সোহরওয়ার্দী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে একবার এমনর জঙ্গলটাকে একটা হরিণিয়া বিচার দিয়া হইল, সোহরওয়ার্দী সাহাব, এই জঙ্গলের ভিতরে আমি একজন হরিণিয়া বাচ্চা দেওয়ার কারণে আমার একটা 8 কুরু বাচ্চাটারে জঙ্গলের বাগে দরিয়া খাইলিছে। এখন আমার স্তনের ভিতরে যেই পর্যন্ত দুধ জমিছে, দুধের বেতা জ্বালা যন্ত্রণা তো আমি সহ্য করতে পারি আর না। দয়া করিয়া আপনি বিচার খান্তা করিয়া দেন। সুবহানাল্লাহ। সঈদ আহমদ সোহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি এমনর খানকাত তাকিয়া তান বাগিনা হজরতে শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহি রে ফরমান, বাবা জঙ্গল তাকিয়া ভরি নিয়ে আমার কাছে বিচার দিলাইছে, আমি যাই আর না, তুমি গিয়া এমনর জঙ্গলের ভিতরে গিয়া হরিণীর বিচার খান্তা তুমি করিয়া দিও। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল্লা আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার যত উম্মত হলে জমিনের মধ্যে জমিনের মহাব্বতর মধ্যে পড়িয়া, দুনিয়ার বিজনেস বালাখানার মহাব্বতর মধ্যে পড়িয়া আমি আল্লাহরে দুনিয়ার জমিনের মধ্যে দুঃখা দিলাইব। আমি আল্লাহ কইয়া দিয়ার প্রত্যেকটা মানুষের দুনিয়ায় জমিন দুঃখা দিব। নাউযু বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে একদল জিন্নাত আর ইনসান জাতীয় হলর হাতর মধ্যে হ্যান্ডকাফ লাগায়া, পাওয়ার মধ্যে বেড়িয়ার শিকল লাগায়া আমি আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নাম দিমু। নাউযু বিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কিয়ামতের ময়দানে বিশাল সংখ্যক জিন্নাত আর ইনসান জাতির হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায়া, পাওয়ার মধ্যে বেড়িয়া শিকল লাগায়া আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতির কিয়ামতের মাঠে জাহান্নাম দিমু। এদের মধ্যে 3টা খাসলত জমিনের মধ্যে বড় খারাপ হইবা। এই ইনসান বলতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইনসান ডিপার্টমেন্টে বুঝানি হইছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, 1 নম্বর খাসলত খারাপ হইব লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যত মানুষের অন্তরের গুনাহ দিয়া দিল খান জমিন মুর্দা বানাইবা, যত মানুষে জমিন গুনাহ করতে করতে তোমার অন্তরের মধ্যে তুমি সারি ফেলাই দিবা, যত মানুষে গুনাহ করতে করতে অন্তর খান জমিনের মধ্যে মুর্দা বানাইবা, আমি আল্লাহ কইয়া ও অন্তরের গুনার কারণে কিয়ামতের ময়দান তোমাদেরকে জাহান্নাম দিমু। নাউযু বিল্লাহ।
দুই নম্বরে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আর যত মানুষের আমি আল্লাহ চোখ দিলাম, চোখ নামক নিয়ামত পাইয়া যত মানুষের দবিন গুনার নাফরমানি করবায়, চোখ নামক নিয়ামত পাইয়া যত মানুষের দবিন বদ্দিনী করবায়, আমি আল্লাহ চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দান এই সমস্ত জিন্নাত আর ইনসান ডিপার্টমেন্টে আমি আল্লাহ কিয়ামতের মাঠ জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। তিন নম্বর মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিরে তিন নম্বরে দুইটা খান দিলাম। খান দিয়া যত মানুষে দবিন গুনার নাফরমানি করবা, খান দিয়া যত মানুষে দবিন বদ্দিনী করবা, খান নামক বস্তু দিয়া যত মানুষে দবিন নাফরমানি করবা, আমি আল্লাহ খান নামক গুনার কারণে প্রত্যেকটা জিন্নাত আর ইনসান জাতিরে কিয়ামতের দিন জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথম দিকে বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যত মানুষে অন্তর দি দবিন গুনাহ করবায়, যত মানুষে গান শুনিয়া দিলের মধ্যে মজা ফয়দা করবায়, অবৈধ কথা বার্তারে খান দিয়া শুনিয়া অন্তরের মধ্যে মজা ফয়দা করবায়, এদের অন্তরের ভিতরে আমি আল্লাহ দুনিয়ার জমিনে মোহর মারিয়া দিলাম। এরা যতদিন জমিনের মধ্যে জীবিত থাকবা, এরা যতদিন জমিনের মধ্যে জীবিত থাকবা, এরা অন্তর কোনোদিন এই সমস্ত বালা জিনিস কোনোদিন পছন্দ হইত নাই। এরা নমাজরে কোনোদিন বালা পাইত নাই, তিলাওয়াত বালা পাইত নাই, শরীয়ত সম্মত কোনো জিনিসে বালা পাইত নাই। আমি আল্লাহ কইয়া দিয়ার খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যত মানব জাতীয় জমিন খান দিয়া জমিন গুনাহ করবা, খান দিয়া অবৈধ কথাবার্তাগুলা জমিনের মধ্যে কেচ করবা, চোখ দিয়া যত শরীয়ত বিরোধী জিনিসগুলা জমিনের মধ্যে কেচ করবা, আমি আল্লাহ এদের খানোর ভিতরে পর্দা ডালিয়া দিলাম। এদের চৌকর ভিতরে হায়া নামক বস্তু উঠাইয়া এরার ভিতরে জমিন বদ্দিনীর পর্দা ডালিয়া দিলাম। এই চোখ দিয়া জীবনে বালা জিনিস কোনোদিন দেখতে পারত না। কোনো মানুষে বালা কোনো কর্ম করলে নাফরমান মুরতাদে তার চৌকর ভিতরে কোনোদিন বালা জিনিস সহ্য হইত নাই। কোনো মানুষে জমিন নামাজ পড়লে, তিলাওয়াত করলে, রোজা রাখলে, শরীয়ত সম্মত কোনো কর্ম করলে এই নাফরমান বন্দার চোখ দিয়া কোনোদিন দেখলে সহ্য হইত নাই। মগর ই নাফরমানোর সামনে দুনিয়ার কোনো মানুষে যদি গান শুনিলায়, কোনো কিচ্ছু জমিন করিলায়, এই নাফরমানোর চোখ দিয়া দেখিয়াও কিচ্ছু মাতিত নাই। নবী আমি আল্লাহ কইয়া দিয়ার এদের খানোর ভিতরে আমি আল্লাহ পর্দা ডালিয়া দিলাম, এদের চৌকর ভিতরে আমি আল্লাহ পর্দা ডালিয়া দিলাম। এই তিন গুনাহওয়ালা মানুষ উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই চৌকর গুনাহওয়ালা, অন্তরের গুনাহওয়ালা, খানোর গুনাহওয়ালা যত বেটাইনার বেটিন জমিন থাকবা, এদেরকে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে এদেরকে আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার এরা সাইফাওয়ালা জানোয়ারের মতো, বালহুম আদাল, সাইফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল যত মানুষে দবিন গুনাহ করবায়, যত মানুষে দবিন নাফরমানি আর বদ্দিনী করবায়, যারা পরিমাণ গুনাহ লইয়াও যদি তোমার মতো মানুষ জমিন থেকে চলে যাও, গোটা দুনিয়ার আলিম হকলের দোয়া আল্লাহ তোমার হকর মধ্যে কবুল করতেও পারে, না করতেও পারে। মগর যারা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার মতো মানুষের কবরটা জাহান্নাম বানাইব। নাউযু বিল্লাহ। আর যদি কোনো মুসলমানের সরিষার দানা পরিমাণ ইমান লইয়া চলে যায়, গোটা দুনিয়ার আলিম হকলের দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই রে ভাই। আল্লাহ আলিম হকলের দোয়া না করলেও সরিষার দানা পরিমাণ ইমানের কারণে আল্লাহ তোমার মতো মানুষের কবরটে জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল তোমার জীবনটা এমন ভাবে বানাও, তোমার লাইফে জমিনের মধ্যে এমন ভাবে বানাও, তোমার আদর্শ আর আখলাকে জমিনের মধ্যে এমন ভাবে বানাও যাহাতে গোটা দুনিয়ার জমিন তাকিয়া যখন তোমার মতো মানুষ মারা যাইবা, এই সোলামনার জমিন থাকি যেই দিন তোমার মতো মানুষ জমিন থাকি যাইবা, মানুষে তোমার ইন্তেকালের খবর খান্তা শুনিয়া চকুর পানি ফালাইয়া যদি হয়, আল্লাহ সোলামনার অমুক মানুষটা বড় তোমার বালা আসলো, বড় আমলি আসলো রে দয়াল, এই মানুষটা বড় জমিনের মধ্যে বড় দিনদার আসলো। বিশ্বনবী ফরমায় 10 জন মানুষে যদি তোমার পক্ষে বালা কমেন্টস করিলায়, বালা তারিফ আর প্রশংসা করিলায়, সোলামনার মুসলমান আল্লাহর কসম খাইয়া হইয়া যায়, আর দুনিয়ার কোনো আলিম হকলার দোয়ার তোমার কোনো প্রয়োজন হইতো নাই রে ভাই। মানুষের কমেন্টসর ভাই আল্লাহ বিবেচনা করিয়া তোমার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার কবর ওখান আল্লাহ জান্নাত বানাইব, সুবহানাল্লাহ। আর জমিন থেকে যাওয়ার বাদে যদি সোলামনার মানুষে তোমার ইন্তেকালের খবর খান্তা শুনিয়া মানুষে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফোড়াবাদ দিয়া মানুষে কমেন্টসের মধ্যে যদি হয় আলহামদুলিল্লাহ, আরেকটা উইকেটের পতন আমার জমিনও ঘটি গেছে গিয়া, ওলা 10 জনের বেশি মানুষে যদি তোমার বিরুদ্ধে ব্যাড কমেন্টস খারাপ কমেন্টস করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়ার সোলামনার মুসলমান গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর আলিম হল এখানে করিয়াও যদি দোয়া করাও, আল্লাহ আলিম হকলের দোয়ারে কবুল করতেও পারে না করতে পারে, মগর মানুষের খারাপ কমেন্টসর বাইসায়া আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইব, নাউযুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মরণশীল, একদিন জমিন থেকে বিদায় নিতে লাগবো। নগর জমিন কোন জায়গার মধ্যে, কোন বিছানার মধ্যে, কোন গুনাহান তুমি না ফরমানি করতে দেওয়াই, তুমি লেফর তলে বইয়া গুনাহ করদায়, তোমার মা জানেন না, তোমার বাবা জানেন না, কালবাটর নিচে বইয়া গুনাহ করদায়, গাছর নিচে বইয়া গুনাহ করদায়, গাড়ির গ্লাস লাগাইয়া জমি না ফরমানি আর বদিনী জমিন করতে দেওয়াই। পৃথিবীর কোনো মানুষে জানুক আর না জানুক, পৃথিবীর কোনো মানুষে দেখুক আর না দেখুক, মগর আমার আল্লাহ তাআলা সব কিছু দেখিয়া 2 জন ফেরেশতা দিয়া তোমার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করাইতরা। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার উম্মত হল, জমিনের মধ্যে যত গুনাহ করবায়, যত ভালো কর্ম জমিনত তুমি করবায়, দুনিয়ার কোনো মানুষে জানো কতবা না জানো, মগর তোমার ডাইনার বাম খান্দর মধ্যে 2 জন কিরামান কাতিবিন আছেন, এরা 24টা ঘন্টা এগুলা লিপিবদ্ধ করেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল টেকার কারণে, জমিন ক্ষমতার কারণে কোনোদিন অহংকারী তকব্বুরি করিও না, কারণ এই জমিন খান তোমার জন্য কোন স্থায়ী কোনো অহংকার সময় যদি অহংকারী করা অবস্থায় জমিন থাকি তুমি যাও, জমিন নাফরমানি আর বদিনী করতে সময় জমিন থাকি যদি তোমার মতো মানুষ বিদায় নিয়ে যাও, দুনিয়ার কোনো মানুষের দোয়ারে আল্লাহ জমিন হয়ে লাভ করতো নাই, মগর তোমার বদিনী আর নাফরমানির কারণে আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইব, নাউযুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষে মৃত্যুবরণ করার বাদে তার জীবনের ইতি আমি আল্লাহ গোটাই নাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে পৃথিবীর প্রত্যেকটা মানব জাতিকে সম্বোধন করিয়া পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আল্লাহর আদালতের মধ্যে হাজিরি দিলাইব, এমন এক কিয়ামতের মাঠে যাইমু রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ কিয়ামতের মাটিকে তাম্বায় পরিণত করবারে ভাই। হে সালামুনার মুসলমান, আজ সূর্য লক্ষ লক্ষ মাইল উপরে থাকার কারণে সূর্যের 100 ভাগের 1 গুণ আমরা জমিনের দিকে নিক্ষেপ করার বাদে
দুনিয়ার মানুষে গরম সহ্য করতে পারে না, এসি লাগানির বাদেও মানুষের জমিন গরম সহ্য করতে পারে না। অথচ কিয়ামতের ময়দানও সূর্য গোয়াদা তুফরে থাকবো। তফসিরে জালালাইনের মধ্যে যখন সূর্য আদাত নাই এক হাত উপরে থাকবো রে ভাই, মানুষ কোনো উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠও খাড়া হইবা। হযরতে আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান নাকি আল্লাহ আদম সন্তান উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। হযরতে নবী ফরমাইন ও আয়েশা, কিয়ামতের ময়দান প্রত্যেকটা প্রাণী লেংট হইয়া দাঁড়াইবা। হযরতে আয়েশা ফরমাইন নবী, কিয়ামতের ময়দান আমি আয়েশা যদি আল্লাহর আদালতের সামনে উলঙ্গ হইয়া দাঁড়াই, দুনিয়ার সমস্ত মানুষে আমি আয়েশারে তো দেখি লইবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আয়েশা, কিয়ামতের মাঠে মানুষের দিকে তাকানো তো দূরের কথা, মানুষের নিচে দি খল্লা দিয়া ফুরব, ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আল্লাহ ফেরেশতা আকলার জামাত লইয়া কিয়ামতের মাঠে যখন অবস্থান করবারে ভাই, আল্লাহ কিয়ামতের মাঠে অবস্থান করিয়া হইবা, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়, যারা জমিনের টেকার কারণে ক্ষমতার কারণে দুনিয়ার কত মানুষের অত্যাচার করলায়, কত মানুষের জমিনের জুলুম অত্যাচার করলায়, আজকের দিন একটা বার্তা জবাব খান্তা দেও চাই, এই দিন কোন বিচারপতির মালিক জমিনের মধ্যে খে হইবা। দুনিয়ার কোনো মানুষে যখন কোনো জবাব দিত না, কোনো রেসপন্স দিত না রে ভাই, কিয়ামতের মাঠ যখন স্তব্ধ হয়ে যাবে, আল্লাহ তার কাহারিয়তর জজবা দিয়ে হইবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ও আল্লাহ, ও কিয়ামতের মানব সভ্যতা হল আমি আল্লাহ কইয়া দিয়ার। আজ দুনিয়ার কোনো নেতার নেতাগিরি চলতো না, দুনিয়ার কোনো বেটার বেটাগিরি চলতো না, দুনিয়ার কোনো জালিমর জুলুম চলতো না, দুনিয়ার কোনো টেকা আলার টেকার পাওয়ার এখানেও চলতো না। আজকের দিনকের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে কান তাম্বায় পরিণত থাকবে ভাই, মানুষ জাতির পায়ের নিচে কোনো জুতার খড়ম থাকতো না, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূল হলে, প্রত্যেকজন নবী আর উম্মত হলে নিচে দি খোল্লা দিয়া পড়িবা, ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কিয়ামতের মাঠে ভাগল হইবা। কারণ সূর্যের সমস্ত তাপমাত্রাগুলো আদম সন্তানের দিকে নিক্ষেপ করা হইব রে ভাই। মানুষের মগজ ফাটিয়া মাথাগুলা গামিতে গামিতে গিয়া ফাও তোলাত গাম জমিয়া জমিন ওখান তাম্বা পরিণত হইব। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামে চিৎকার চেঁচামেচি দিয়া হইব, গো আল্লাহ, যেই দিন আপনি আমরা জমিনের মধ্যে সৃষ্টি করলাই, ও দিন নু হইলে আমরা পেট ভরা খানি খান্তা দিতাই। জাহান্নামের আওয়াজের কারণে আদম সন্তান খানোর পর্দাগুলা টাস টাস ডাকিয়া ফাটিয়ে দেই ভরে ভাই। ও সময় ফেরেশতা হলো কইব, আল্লাহ, তোমার জাহান্নামটার একটা বার্তা জমিনের মধ্যে থামাও, জাহান্নামের আযাব, জাহান্নামের আওয়াজ আমরা সহ্য করতে পারি আর না। আল্লাহ যখন জাহান্নামরে থামাইবার লাগিয়া ৭০,০০০ রহমতের ফেরেশতা হল ফাটাইয়া দিবা, যাও জাহান্নামরে থামাও। জাহান্নামরে যখন ফেরেশতা হলে বেড়ি লাগায় টানা শুরু করবারে ভাই, জাহান্নাম ১ ইঞ্চি পর্যন্ত পিছনে দিয়া যাইত না। ২ নম্বরে আল্লাহ জাহান্নামের ভিতরে হাউজে কাউসারের পানি দিয়া নিক্ষেপ করবা, এর বাদেও জাহান্নাম রাই পরিমাণ ঠান্ডা হইত না। ৩ নম্বরে যখন জাহান্নাম ঠান্ডা হইত না রে ভাই, ওই সময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে তার কুদরতের হাত দিয়ে এমন একটা মেডিসিন জাহান্নাম নিক্ষেপ করবা, জাহান্নাম ৭০ গজ পিছনে দৌড়াইয়া যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতায় ফরমায়, আল্লাহ, ৭০,০০০ ফেরেশতায় বাড়ি লাগাইয়া জাহান্নাম টালিলাম, রাই পর্যন্ত লড়িল না। জাহান্নামের ভিতরে হাউজে কাউসারের পানি দিলাম, জাহান্নাম ঠান্ডা হইল না। কি এমন মেডিসিন তোমার কুদরতের হাত দিয়া তুমি নিক্ষেপ করলায়?
তে মেডিসিনের কারণে এখন অবধি জাহান্নাম পিছনে দিয়া দৌড়ার। আল্লাহ লগে লগে ফরমায় আমার ফেরেশতাগুলোর জমাত, আমার একদল গোলামে রাত্রিবেলা যখন চকুর পানি ফেলায়া তাহাজ্জুদের সময়, এশার সময়, জোহর নামাজের সময়, কোনো দিনের মাহফিল গিয়া, ফজরের নামাজ গিয়া আমার একদল গোলাম আর বান্দি হলে চকুর পানি ফেলাই ফেলাই আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করল, আমার বন্দা অপর চকুর পানির আমি আল্লাহ বেকার বানাই নাই, ও চকুর পানিও ফুটাই না, আমি আল্লাহর কুদরতর কদম জমায়া রাখছি যাহাতে আজকের দিন আমার বন্দার খাজো লাগে। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল রাত্রিবেলা কোনো মুসলমানের যদি মুসল্লার মধ্যে দাঁড়ায়া আল্লাহর কুদরতর কদম 2 রাকাত নফল নামাজ ঘন্টা পড়িয়া দুআর মধ্যে যদি এক ফুটা চকুর পানি ফেলে কয় আল্লাহ আবার মতো নিমক হারাম গুনাহগার সলামনার দমিন দ্বিতীয় খেও নাই, গোটা সলামনার মানুষের রাত্রিবেলায় তো আর আমার বিছানার মধ্যে ঘুমার দে দয়াল, এর বাদ আমার মতো গুনাহগার গুলামে তোমারে তো আমি তো ঘুমাইতে পারি নাই, এর লাগি ঠান্ডা পানি উযু করিয়া মুসল্লার মধ্যে বয়া তোমার কুদরতর কদম সজদা দিয়া চকুর পানি ফেলায়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইতরে মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতর চকুর পানি চোখটা কি জমিন পড়তে দেরি হই পড়ে ভাই, মগর আল্লাহ তারে মাফ করিয়া দিতে জমিন দেরি করতা নাই। হৌ সুবহানাল্লাহ। ও কিয়ামতর মাঠে তো ভয়াবহতা রূপ যখন দান করব রে ভাই, নিজের মায়ে নিজরে পরিচয় দিত না, বাইয়ে বাইর পরিচয় দিত না, বইনে বোনের পরিচয় দিত না, বাপে ফুয়ার লগে সম্পর্ক রাখত নাই, সারা কিয়ামতর মাঠে কি অবস্থা হইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লয়া নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর আদালতে গিয়া কইব আল্লাহ কিয়ামতের গরম আমরা তো সহ্য করা সম্ভব না, এর দিকেও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম, মানুষের শরীরের ধাক্কা ধাক্কি তো আর সহ্য করতে পারি আর না রে দয়াল, যদি দয়া করিয়া কিয়ামতের মাঠে বিচার কার্যকান্তা শুরু করতায় আল্লাহ বিচার করিয়া জাহান্নাম দিতে না জান্নাত হইতে আপনার মেঠার, মগর দুনিয়ার 500 বছরে কিয়ামতের একদিন আল্লাহ দয়া করিয়া যদি একটা বার্তা আপনি কিয়ামতের মাঠে বিচার কার্যতা শুরু করতায়, মগর দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ সিজদা উঠাইতা না রে ভাই অত সময় পর্যন্ত আল্লাহ বিচার শুরু করতা নাই। হৌ সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবা, কোটি কোটি মানুষ সকল থাকবা, মগর আপনার উম্মতে তো আপনারা খুঁজে পাইতা নাই, একটা বার্তা যদি হইতা কোন কোন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে খুঁজে পাইবা। বিশ্বনবী ফরমান আয়েশা 1 নম্বর আমার উম্মতরে হইয়া আমার বিধান ফুলসিরাতর ঘাটের মধ্যে হইবা, কারণ ফুলসিরাতর ঘাট এখান বড় জোর বারিকার দাঁড়তা হও, আমার একদল উম্মত বিদ্যুৎ গতিতে ফারয় জন্য তো যাইবা, আর একদল উম্মত হয়তো জাহান্নামে যাইতে কি ফারয়, এর লাগে আমি নবী আমার দোস্তে নবুয়তরাত খান্তা দিয়া আমার উম্মত করে ফুলসিরাতর ঘাট পার করমু। হৌ সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার উম্মতে যদি আপনার ফুলসিরাতর ঘাটের মধ্যে না পায়, আপনার উম্মতে আপনার কোন 2 নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা। বিশ্বনবী ফরমান আয়েশা আমার উম্মতে যদি আমার ফুলসিরাতর ঘাটের মধ্যে না পায়, আমার উম্মতরে কইয়া হাউদে কাউসারের দ্বারখানো গেলে আমারে পাইবা। প্রত্যেকজন উম্মতরে আমার দস্তে নবুয়তরাত খান্তা দিয়া আমি হাউদে কাউসারের পানি পান করাইমু। হৌ সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি আপনার হাউদে কাউসারের দ্বারখানো না পায়, আপনার উম্মতে আপনার 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে ভাইবা। বিশ্বনবী ফরমান আয়েশা আমার উম্মতে 3 নম্বর আমার মিজানুর ঘাটের মধ্যে ভাইবা, যে মিজানুর দাড়ি পাল্লার মধ্যে উম্মতর নেকি আর গুনাহ হলুদন করা হইব। আপনি নবী 100% চেষ্টা করবো আমার প্রত্যেকটা উম্মতের মিজানুর পাল্লার মধ্যে নেকির পাল্লা বাড়ি বানায়া
প্রত্যেকজন উম্মতরে আমি জান্নাত লইয়া যাইতাম। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ যখন নিরাকার হইব রে ভাই, দুনিয়ার খেও খেওয়ার পরিচয় দিত না, চিনত না, সাহায্য করতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীজি কিয়ামতের মাঠ আল্লাহর আদালতের সামনে খানো গিয়া নিজের দস্তে নবুয়তর মাথা মুবারক দাবিত করিয়া আল্লাহর আদালত খান্দা শুরু করবা। ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করিয়া দিছেন না, অত সময় পর্যন্ত আমি নবী খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইল, নবী তোমার উম্মতে কত সুদ খাইল, কত ঘুষ খাইল, কত গুনাহ দমিনের মধ্যে করল। বিশ্ব নবী ফরমাইল, আল্লাহ তোয়াই ফরমা তো আমার মাথা মুবারক থাকি লইয়া রক্ত মুবারক ফরতে ফরতে জুতা মুবারক আর পা মুবারকে ছাটা লাগলো। আমি দুনিয়ার জমিন কোনো বদলা নেই নাই, উহুদের ময়দানে আমার দান মুবারক পর্যন্ত শহীদ হইল, এরপরে আমি বদলা নেই নাই। আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করিয়া দিছেন না, অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া তোমারে কইয়া দিয়ার তোমার সারা উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। প্রত্যেকজন উম্মতের জন্য তো প্রবেশ করাইন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতফান ফাতিছি। আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জমাআতের খবর, এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইতে। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরা জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত রাত গুনাহ হল জমিনে করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে গুজিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরা জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মারি গেলাম। আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি আর জমিনি গত বাদ দিয়ে আপনি আমরা জমিন ধ্বংস করিও না। আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মাই আর বাবারে মাফ ফরমাও। এই জমাত অনেক আসি কারোর মা নাই, বাবা নাই, নিজ হাতে কবর খানো তো ইয়াদ খানটা ফাতিলাম। আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও। যারা দমিন আসন হায়াতে তজিবা দান ফরমাও। আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার বেমার আজার দে শিফা করিয়া দেও। আল্লাহ আমরার মায়ের বাবার লাগি আমরা সদকা জারিয়া হিসাবে কবুল ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও। এই এলাকার तमाम মুর্দেগান কবর রহমত জারি বরসাও। যারা দবিন আসন হায়াতে তজিবা দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরি তাকি লইয়া তান্তানোর খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আল্লাহ আপনি আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার দে শিফা করিয়া দেও। আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসলে আল্লাহ तमाम बीमारी हो बीमार हालत রহমার করম ফরমাও। আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফলাইয়া পরীক্ষা খান করিয়া। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন,
আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় আমার ভাই আর বই নকল বিদেশের জমিনও গেছেন ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও ইতারে হালাল মাল দিয়া মালো মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়ার এবার আপনি আল্লাহ জমিনও তৌফিক আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। অনেক সময় দেখা যায় অনেক যুবক লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি ঘর খানো ঘুরাইয়া দেওয়া হয়। আল্লাহ বিদেশের জমিন ইতা পেটর কারণে গেছেন আল্লাহ ইতারে জালিমরা তো ফালাই অপদস্থ করিয়া আল্লাহ আল্লাহ ইতারে হালাল মাল দি মালো মাল ফরমাও আল্লাহ ইতারে আপনার কুদরত রাত কেন আমানত রাখলাম আপনি আল্লাহ খেয়ানত করিয়ে না আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের উপর রহম ফরমাও ফিলিস্তিনের মুসলমানের জান মাল ইজ্জত আর হেফাজত ফরমাও আল্লাহ লিবিয়া সিরিয়ার মুসলমানের হালত রহমার করম ফরমাও ইয়া রহমার রাহিমিন। तमाम जहानर मुसलमान जातिर जान माल इज्जत और हिफाजत फरमाओ तमाम जहानर मसाजिद मदारिस मकातिब और हिफाजत फरमाओ उलमाए किराम और जान माल इज्जत और हिफाजत फरमाओ। ऐ मौला करीम अल्लाह वारतर ज़मीन दे शांतिर ज़मीन बनाओ अल्लाह शावर ज़मीन दे शांतिर ज़मीन बनाओ अल्लाह गुनार खरने আল্লাহ জালিমরা তো ফালাই আমরা দোনো দৌলত বাড়ি করে খানায় ধ্বংস করিয়ে দেয় ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরা গুনার ভয় চাইলে আপনার তো রাই পরিমাণ মায়া লাগতো আখেরি তো বানার নবীর উম্মত হিসাবে একটাবার মায়া আর দয়া করিয়া আমরা জান মাল ইজ্জত আর হেফাজত করো আল্লাহ আল্লাহ ভারতের জমিনের সমস্ত সম্পত্তির হেফাজত ফরমাও ভারতের জমিনের সমস্ত মুসলমান জাতির হেফাজত ফরমাও উলামায়ে কেরামের জান মাল ইজ্জত আর হেফাজত ফরমাও আল্লাহ আপনার বান্দা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরণ উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়া জমিন থেকে যাই মুগিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও या रब करम तू अगर करे वो बाद दे दुबा को जो दिल पर असर करे रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनता व क़िना अज़ाबन नार सल्लल्लाहु तआला अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन।